হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স ভার্সেস ব্যাচেলার কোর্স। তোমরা যারা 2025 সালে সিদ্ধান্ত নিয়েছো প্যারামেডিক্যাল কোর্স করবে, কিন্তু একটা কনফিউশনে আছো যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সটা করা বেটার হবে নাকি প্যারামেডিক্যালের ব্যাচেলার কোর্স করে নেওয়াটা সবচেয়ে ভালো হবে। তো সেই কনফিউশনটি ক্লিয়ার করার জন্যই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা ভার্সেস ব্যাচেলার কোন কোর্সটা তোমার জন্য সুইটেবল 2025 সালে এসে দাঁড়িয়ে। তো চলো আমরা ডিটেলসটা জেনে নিই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, তাতে আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো সবার প্রথম কথা হলো প্যারামেডিক্যালের ডিপ্লোমা ভার্সেস ব্যাচেলার দুটো কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্যই কিন্তু তোমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেম হতে হয়। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি কিন্তু তোমার থাকতে হয়, এবং এই তিনটে সাবজেক্টেই উচ্চ মাধ্যমিকে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস মার্ক কিন্তু তোমার প্রয়োজন। তাহলেই কিন্তু তুমি প্যারামেডিক্যালের ব্যাচেলার এবং ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন হতে পারবে। এবার দ্বিতীয় কথা যে অ্যাডমিশন হওয়ার জন্য দুটো কোর্সেই কিন্তু তোমাকে এন্ট্রান্স এক্সাম দিতে হয়। প্যারামেডিক্যালের ব্যাচেলার কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য তোমাকে জেনপাস ইউজি এক্সাম দিতে হবে, এবং প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করার জন্য তোমাকে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তো দুটো কোর্সেই কিন্তু তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে পড়াশোনা করতে হবে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরে বেস করেই তোমাকে এন্ট্রান্স এক্সাম দিয়ে কোর্সে অ্যাডমিশন হতে পারবে। এবার ব্যাচেলার এবং ডিপ্লোমা দুটোতেই কিন্তু প্রায় 13-14টার মতন কোর্স রয়েছে। যেখানে ব্যাচেলার ডিগ্রি কোর্স রয়েছে 3 থেকে 4 বছরের, সেখানে ডিপ্লোমা কোর্স রয়েছে 2 বছরের। কিন্তু দুটো কোর্স কমপ্লিট করার পরে তোমাকে 6 মাসের ইন্টার্নশিপ ম্যান্ডেটরি করতে হবে। ডিপ্লোমা ডিগ্রি কোর্স করলেও তোমাকে 6 মাসের ইন্টার্নশিপ করতে হবে, এবং ব্যাচেলার ডিগ্রি কোর্স করলেও কিন্তু তোমাকে 6 মাসের ইন্টার্নশিপ লাস্টে করতে হবে। যেখানে তুমি পড়াশোনা করবে বা যে কোনো সরকারি হাসপাতালে কিন্তু তোমাকে ইন্টার্নশিপ করতে হবে এই দুটো কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো এই বিষয় সম্পর্কে অনেকেরই ধারণা রয়েছে। তো এবার ব্যাপারটা হলো যে প্যারামেডিক্যালের তাহলে ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে করে নেব নাকি ডিপ্লোমা ডিগ্রিটাকে করব, কারণ এলিজিবিলিটি তো সেম রয়েছে। তো আমি তোমাদেরকে সবসময় এর আগের বছরেও একটাই সাজেশন দিয়েছিলাম যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি কোর্সের মধ্যে তোমার যদি সময় হাতে থাকে, তোমার যদি বয়স ঠিকঠাক থাকে, তোমার যদি ইকোনমিক্যাল কন্ডিশন ঠিক থাকে, তাহলে তুমি ব্যাচেলার ডিগ্রি কোর্সের দিকে এগো। কারণ ডিপ্লোমা ডিগ্রি কোর্সটা করে তোমার শুধু একটা ছোট্ট প্রফেশনাল ডিগ্রিই হবে, ডিপ্লোমা ডিগ্রিই তোমার হবে। এই ডিপ্লোমা ডিগ্রিটাকে নিয়ে কিন্তু তুমি কোনো কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে না, তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকই থাকবে কোয়ালিফিকেশান। কিন্তু তুমি যদি ব্যাচেলার ডিগ্রি করো, তোমার একটা প্রফেশনাল ডিগ্রিও হলো, তার সঙ্গে তুমি কিন্তু একজন গ্র্যাজুয়েট, তুমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে। এবার হলো মেন কথা যে ব্যাচেলার ডিগ্রি কোর্স করার জন্য কিন্তু তোমাকে জেনপাস ইউজিতে একটা ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলেই তুমি ব্যাচেলার ডিগ্রির সরকারি কলেজে চান্স পাবে। কারণ সরকারি কলেজে বিভিন্ন কোর্সে যে 13-14টা কোর্স রয়েছে, তার মধ্যে সরকারি কলেজের সিট সংখ্যা কিন্তু খুবই সীমিত। সেই জন্য তোমাকে কিন্তু একটা ভালো র্যাঙ্ক করতে হবে। তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে কিন্তু আন্ডার 1000-এর মধ্যে যদি তুমি র্যাঙ্ক করতে পারো, তাহলেই কিন্তু তুমি একটা সরকারি কলেজে চান্স পাবে। তো সেই জন্য কিন্তু কম্পিটিশানটা জেনপাস ইউজিতে প্যারামেডিক্যালের জন্য গভর্নমেন্ট কলেজে অনেকটাই কম্পিটিশান বেশি। সেই ক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা ডিগ্রি কোর্সের ক্ষেত্রে দেখো, ডিপ্লোমা ডিগ্রি কোর্সে কিন্তু সেরকম কম্পিটিশান নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মেডিকেল কলেজ রয়েছে, প্রায় প্রত্যেকটি মেডিকেল কলেজেই কিন্তু ডিপ্লোমা ডিগ্রি কোর্স করানো হয়ে থাকে প্যারামেডিক্যালের, যেটা বহু বছর থেকে চলে আসছে। আর ব্যাচেলার ডিগ্রি কোর্সটা জেনপাস ইউজিতে খুব রিসেন্টলি শুরু হয়েছে, তার সঙ্গে বেশ কিছু ব্যাচ বেরিয়েছে, আর আস্তে আস্তে কিন্তু প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন মেডিকেল কলেজ যুক্ত হচ্ছে, নতুন করে ব্যাচেলার ডিগ্রি কোর্স শুরু হচ্ছে। তো আস্তে আস্তে ডেভেলপমেন্টটা কিন্তু ব্যাচেলার ডিগ্রি কোর্সে হচ্ছে। কিন্তু 2025 সালে কিন্তু সেই অনুযায়ী যেটা 2024-এ ছিল, যেটা 2023-এ ছিল, তো 2025 সালেও কিন্তু আলটিমেটলি সেই সিচুয়েশনটাই রয়েছে। তো সেই জন্য তোমাদের যাদের হাতে সময় রয়েছে, তোমরা যারা এই সদ্য এইচএস পাস আউট হয়েছো, তোমাদের বয়সও ঠিকঠাক রয়েছে, তোমাদের ব্যাচেলার ডিগ্রি কোর্সটা করাটাই বেটার হবে। কারণ তোমাদের যদি ইকোনমিক্যাল কন্ডিশন ভালো থাকে, তাহলে তোমরা প্রাইভেট কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে করতে পারবে। ব্যাচেলার ডিগ্রি কোর্সটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে যদি তুমি করো, তাহলে কিন্তু তোমার প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক, তোমার কিন্তু সেম। তুমি প্রাইভেট কলেজ থেকে করলেও যা তোমার ভ্যালু থাকবে, তোমার গভর্নমেন্ট কলেজ থেকে করলেও সেম ভ্যালু থাকবে। ডিফারেন্স শুধু এটাতেই থাকবে যে তোমার কোর্স ফিসটা কিন্তু অনেকটাই বেশি লাগবে। তো এবার যে মেন বিষয়টি সেটা হলো যে চাকরি। কারণ চাকরি পাওয়ার জন্যই প্যারামেডিক্যাল কোর্স করা, এটা হচ্ছে একদম মোদ্দা কথা। বিগত কয়েক বছরে কোথাও চাকরি না হলেও মেডিকেল প্রফেশনে কিন্তু চাকরি হচ্ছে।
তো সেই জন্যই কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা বর্তমানে নার্সিং, প্যারামেডিক্যাল এই সমস্ত যে প্রফেশনাল কোর্সগুলোকে বেছে নিচ্ছে। প্রফেশনাল কোর্সগুলোকে বেছে নেওয়ার মধ্যে তুমি যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে করছো, যারা ডিপ্লোমা কোর্স করবে তারা কি তাহলে চাকরি পাবে না? আর যারা ব্যাচেলার ডিগ্রি কোর্স করবে তারাই কি শুধু চাকরি পাবে? তো এরকমটা কিন্তু কখনোই না। রিক্রুটমেন্ট যখন বের হয়, ব্যাচেলার ডিগ্রি কোর্স করলেও তুমি এলিজেবল, ডিপ্লোমা ডিগ্রি কোর্স করলেও এলিজেবল। সেন্ট্রাল গভর্নমেন্টে কিছু কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেখানে ব্যাচেলার ডিগ্রিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, ব্যাচেলার ডিগ্রি কোর্সটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর স্টেট গভর্নমেন্টে এখনও ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রির কোনো ভেদাভেদ নেই। ওয়েস্ট বেঙ্গলে এখনও কিন্তু প্যারামেডিক্যালের ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি কোর্স দুটোই সমান। কারণ আমরা দেখছি যে লাস্ট বেশ কিছুদিন ধরে 2021 সালের পর থেকে প্যারামেডিক্যালের সেরকমভাবে কোনো রিক্রুটমেন্টই বের হয়নি। তোমাকে অনেকেই বলবে যে তুমি ডিপ্লোমা করো না, তুমি ব্যাচেলার করো। তোমাকে অনেকেই বলবে যে ব্যাচেলার করে কিছু হবে না, ডিপ্লোমা ব্যাচেলার সমান। কারণ আমি তোমাদেরকে বললাম যে তুমি চাকরি পাওয়ার জন্য কিন্তু ব্যাচেলার ডিপ্লোমা দুটোই সমান। তো সেই জন্য তোমাদের যেটা ভালো মনে হবে যে তুমি ব্যাচেলার ডিগ্রি করতে পারবে তাহলে তুমি ব্যাচেলার করো। যদি তোমার মনে হয় যে তুমি ডিপ্লোমা করতে পারবে, তুমি ডিপ্লোমা করো। কারণ এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট ম্যাটার করবে। তোমার বয়সটা যেমন ম্যাটার করবে, তোমার ইকোনমিক্যাল কন্ডিশনটা যেমন সেরকম ম্যাটার করবে। আর যদি তুমি ইকোনমিক্যাল কন্ডিশন ম্যাটার না করাতে চাও তাহলে তোমাকে জেনপাসে ভালো নাম্বার তুলতে হবে। যদি তুমি জেনপাসে ভালো নাম্বার তুলতে পারো তাহলে তোমার আর কোনো টেনশনই থাকবে না। তো সেই জন্য তোমরা যারা যারা জেনপাস ইউজি অ্যাসপিরেন্টরা ভিডিওটি দেখছো, তোমরা মাথায় এটা ঢুকিয়ে রাখো, এই যে আর মাত্র কয়েকটা দিন রয়েছে ফর্ম ফিল আপের জন্য, তোমরা অযথা ছোটাছুটি করো না। তোমরা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো যে তোমাদের পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। তোমরা কিন্তু একটা ভালো তাহলে সরকারি কলেজে চান্স পেয়ে যাবে যদি প্যারামেডিক্যাল কোর্স করার ইচ্ছে থাকে। তার সঙ্গে তোমরা এইমস প্যারামেডিক্যালের এক্সাম দাও। এইমসেও কিন্তু ভালোভাবে তোমাদের প্যারামেডিক্যালের ব্যাচেলার ডিগ্রি কোর্স করানো হয়। তো সেখানকার কোয়ালিটি অফ এডুকেশনটা হায়ার। সেখানটায় যদি তুমি পড়াশোনা করো তোমার ভালো স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে। তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো তুমি যদি পড়াশোনা ভালো করো, অযথা সময় নষ্ট না করে পড়াশোনার দিকে মন দাও, তারপরে দেখবে যে তুমি যখন একটা ভালো র্যাঙ্কে পৌঁছে গেছো, তুমি একটা ভালো পজিশনে আছো, তখন কিন্তু তোমার হাতে অনেক অপশান থাকবে। তখন কিন্তু তোমার মনে হবে না যে আমি ব্যাচেলার ডিগ্রি পাইনি জন্য আজকে আমার ডিপ্লোমা করতে হচ্ছে। তো তোমরা একটা টার্গেট রাখো যে তোমরা যেই পরীক্ষায় দাও না কেন সেই পরীক্ষাতেই কিন্তু তোমার র্যাঙ্কটা যাতে একটা ভালো পজিশনে আসে। তোমার যেন র্যাঙ্কটা খুব ভালো হয়। তুমি যে ক্যাটাগরি থেকেই হও না কেন আন্ডার 1000-এর মধ্যে র্যাঙ্ক করার চেষ্টা করো, তাহলে কিন্তু কোনো গভর্নমেন্ট কলেজে কোর্স করা থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো সেই জন্য তোমরা তোমাদের প্রিপারেশনটাকে আরও স্ট্রং করো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। কোনো রকম কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত আছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।